Hello friends, hope you are doing well wherever you are right now. গতকাল বিদ্যালয়ে কিছু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের পড়াচ্ছিলাম আলাদাভাবে বিদ্যালয়ের গ্রন্থাগারে। কারণ তাদের যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে তাই তাদের স্পেশাল ক্লাস, বিশেষ ব্যবস্থা। সেখানে স্টুডেন্টসদের সাথে ইন্টারাকশনের সময় একজন ছাত্রী হঠাৎ প্রশ্ন করলো যে স্যার আপনি প্রায় বলেন জীবনের প্যাশান খোঁজার ব্যাপারে। তো মনে হচ্ছে আমি আমার জীবনের প্যাশান খুঁজে পেয়েছি এবং আমাকে আপনার যে জিনিসগুলো আপনি বলেন প্রায় সেই অনুযায়ী পড়তে ভালো লাগছে। আমি বিভিন্ন লাইব্রেরিতে অর্থাৎ সরকারি গ্রন্থাগারেও ভর্তি হয়েছি এবং বইও টুকটাক কিনছি এবং ভালো লাগছে। কিন্তু স্যার সর্বদা তো বই পড়তে ভালো লাগছে না, সে বিভিন্ন বই হোক, সিলেবাস বহির্ভূত হোক। তো যখন ভালো লাগছে না একই জিনিস একটানা, তাহলে স্যার জীবনে আমরা কি নিয়ে চলবো? অর্থাৎ আমরা জীবনে এমন কি থট বা বিশ্বাস বা চিন্তন বা কাজ আমরা করব যেখানে আমরা সর্বদা অনুপ্রাণিত থাকব, মোটিভেটেড থাকব, ইন্সপায়ার্ড থাকব এবং সর্বদা আমরা একটি ক্রিয়েটিভ মোডে এবং মুডে থাকব, সৃজনশীল আমাদের সত্তা সর্বদা জাগ্রত থাকবে এবং ভালো লাগবে এবং জীবনকে আমরা উপভোগ করতে পারব। তো আমি বললাম যে প্যাশান মানুষের জীবনের লক্ষ্য ঠিক আছে, অর্থাৎ অ্যারিস্টটলের ডাইনামস ঠিক আছে, খুঁজতে হবে। প্যাশান মানে হচ্ছে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, কিন্তু এই প্যাশান একাধিক হতে পারে। একজন ব্যক্তির জীবনে একাধিক প্যাশান হতে পারে, যেমন অ্যারিস্টটলের প্যাশান কিন্তু একাধিক ছিল। অর্থাৎ সেখানে তার পলিটিক্স, তার সোসাইটি, রিলিজিয়ান, ফিলোসফি, সায়েন্স থেকে শুরু করে ওনার প্যাশান কিন্তু একাধিক ছিল, অর্থাৎ আগ্রহ, তীব্র ভালোবাসা। এবং আমি যতদূর জীবনকে তদন্ত করে দেখেছি, ধ্যানে, মননে, অন্তর্দর্শনে, আত্মসমীক্ষায়, অন্বেষণে, গবেষণায়, যেই মহাবিশ্ব অসীম এবং বৈচিত্র্যময়, অর্থাৎ ডাইভার্সিটি, এখানে হাজারো গাছ, হাজারো উদ্ভিদ, হাজারো প্রাণী, হাজারো কীটপতঙ্গ, হাজারো রকমের মানুষ, এই বৈচিত্র্য প্রকৃতির চিৎকার করে বলছে যে আমি যতটা ব্যাপ্ত, আমি যতটা এক্সপ্যান্সিভ, আমি যতটা ডাইভার্স, আমি যতটা বৈচিত্র্যময়, ততটাই বৈচিত্র্যময় হও সবাই। তাহলে আমি কি শুধু জ্ঞান অন্বেষণই যদি আমার প্যাশান হয়, তাহলে তো সেটি একটি প্যাশান হলো। প্যাশান মাল্টিপল হতে পারে, অর্থাৎ অনেক হতে পারে, ম্যানিফোল্ড হতে পারে। তাই জীবনের প্রত্যেকটি জিনিসকে এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্যাশান মানে হচ্ছে আপনাকে আপনার সেই জগতে চরমতম অবস্থায় নিয়ে যাবে, এক্সট্রিম পয়েন্টে। অর্থাৎ আপনি ম্যাড হয়ে যাবেন, আপনি ক্রেজি হয়ে যাবেন, আপনি এতটা এনথুজড হবেন যে সেই জায়গাতে আপনি বিলীন হয়ে যাবেন। তো জীবনে প্রত্যেকটি জিনিসকে প্যাশানে পরিণত করতে হবে। অর্থাৎ শুধু আমি যে পড়াশোনা বা দার্শনিক হব বা সাহিত্যিক হব বা মনস্তত্ত্ববিদ হব বা বিজ্ঞানী হব সেটা নয়। আমি একাধিক বিষয়ে পলিম্যাথ হতে চাই, এক্সপার্ট হতে চাই, এক্সট্রিমিস্ট হতে চাই, চরমপন্থী হতে চাই আমি। অর্থাৎ আমার ফিলোসফি চরম লাগে, আমার ইংলিশ লিটারেচার চরম লাগে, আমার বিজ্ঞান চরম লাগে, ভালো লাগে, আমাকে লড়াই করতে ভালো লাগে, আমাকে ফাইট, স্ট্রাগল, যে কোনো অন্যায়, অনিয়ম, অবিচার এর বিরুদ্ধে আমাকে লড়াই করতে ভালো লাগে। কারণ যেমন গান্ধীজি কি কখনো চাপে ছিলেন? তার ভারতীয় ইতিহাসে যে তার আমরা সংগ্রাম দেখতে পাই বিদেশি শক্তির বিরুদ্ধে, এবং একাধিক জগতে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তিনি বৈচিত্র্যময় তার লড়াই। তিনি কি চাপে থাকতেন কোনো লড়াই নিয়ে? বড় বড় আন্দোলন করেছেন তিনি? মোটেই নয়। তিনি এনজয় করতেন সেই লড়াইগুলোকে। অর্থাৎ
তার লড়াইটা হচ্ছে প্যাশন। যে লড়াইয়ের পর, যে প্রতিবাদের পর, যে চরমতম প্রতিবাদের পর এবং আপনি রাত্রে নির্বিঘ্নে শান্তিতে ঘুমোতে পারছেন, আপনি খাচ্ছেন কোনো রকম ট্রাবল, কোনো রকম মেন্টাল ট্রমা, মানসিক দ্বন্দ্ব ছাড়াই পুরোপুরি জীবনের ছন্দকে অনুভব করতে পারছেন, এত কিছু করার পরেও আপনি রাজনৈতিক লড়াই লড়ছেন, আপনি সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, সমস্ত লড়াইয়ের পর আপনি কিভাবে ঘুমোতে পারেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি একজন প্রচণ্ড ধ্যানী মানুষ, জ্ঞানী মানুষ, আপনি জীবনের রহস্যকে জানেন, আপনি সমস্ত ওয়েকে জানেন। এটা হচ্ছে লড়াইয়ের প্যাশন। তো প্যাশন একাধিক হতে হবে, সৃজনশীলতা, রাজনৈতিক লড়াই, রিফরমেশন, প্রতিবাদ, ফাইট, স্ট্রাগল, অর্থাৎ যেখানেই যাও সেই জগতে বিলীন হয়ে যাও, অর্থাৎ এক্সট্রিমিস্ট হয়ে যাও এবং সেখানে আপনার 100% দেন। এটাই হচ্ছে আমার তাকে উত্তর। যে তোমার এটা ভালো লাগছে না জ্ঞান, তাহলে যেটা ভালো লাগছে, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, অন্য কিছু করো, কিন্তু সেখানেও 100% এক্সিলেন্স কিন্তু তোমাকে অ্যাচিভ করতে হবে। সেখানেও তোমাকে গভীর থেকে গভীরতম স্তরে যেতে হবে। তাই ক্রিকেটেও চ্যাম্পিয়ন হও, ফুটবলেও চ্যাম্পিয়ন হও, জ্ঞানে চরমতম গভীর জ্ঞানী দার্শনিক ব্যক্তি হও, আলোকিত মহাপুরুষ হও। যা কিছু আছে সংসারে গার্জেন, অভিভাবক হিসাবে তুমি 100% সৎ এবং দায়িত্বশীল, রেসপন্সিবল। যখন ভালোবাসবে, বুদ্ধ, জেসাস, কর্ণ মহাভারতের সবাইকে লজ্জিত করে দাও যে তুমি এতটা ভালোবাসতে পারো, অর্থাৎ ভালোবাসাতেও তুমি এক্সট্রিমিস্ট, অর্থাৎ 100% আমি ভালোবাসি। দান যখন করতে হবে বা সহযোগিতা যখন করতে হবে, বিলীন হয়ে যাও। আমি যা করি এই চেতনাকে নিয়ে যেতে হলে, যে আমি যা করি সেটা এক্সট্রিমলি করি, লড়াই করি, ঝগড়া করি, প্রাণ খুলে করি, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা নিউরন অংশগ্রহণ করে সেই ফাইটে, সেই স্ট্রাগলে, সেই সংগ্রামে, সেই প্রতিবাদে। যখন জ্ঞানী হওয়ার বাসনা আসে, জ্ঞান অন্বেষণের আগ্রহ চেতনায় জাগ্রত হয়, তখন আমি জ্ঞানের চরমতম সীমায় যেতে চাই। এই মহাবিশ্বের সমস্ত রহস্যকে, মানবীয় সমস্ত রহস্যকে আমি জানতে চাই। যখন গোঁড়ামি, মৌলবাদ, কুসংস্কারের বিরুদ্ধে লড়ব, চরমতম লড়ব, 100% লড়ব, 100% সাহিত্যের মাধ্যমে লড়ব, নিয়মে লড়ব, সিস্টেমেটিক্যালি লড়ব, সমস্ত কিছুকে কাঁপিয়ে দিব। কারণ আমি হচ্ছি রেয়ার কম্বিনেশন অফ এক্সট্রিমস। দ্যাট ইজ হোয়াট মাই ওয়াইফ ইউজ টু সে অ্যাবাউট মি। আমি যা করব, আমি হাঁটি, আমি খাই, আমি যা করি, প্রত্যেকটি জিনিসের, এই মহাবিশ্বের প্রত্যেকটি বৈচিত্র্যের মধ্যে আমি নিজেকে বিলীন করতে চাই। যখন ক্লাস নিব শিক্ষক হিসাবে, যখন আমি টিচিং, লার্নিং লেসন, এই মেথড, এই জগতে যখন আমি প্রবেশ করব, তখন আমি 100%, অর্থাৎ আমি শিক্ষায় বিলীন হয়ে যাব, ছাত্রকে নিয়ে আমি পাগল হয়ে যাব। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে, অর্থাৎ পরিবার, ব্যক্তি, সমাজ, রাজনীতি, জ্ঞান, দর্শন, সংগ্রাম, লড়াই, ক্রিকেট, স্পোর্টস, ফুটবল থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাকে 100% এক্সিলেন্স অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে এই মহাবিশ্বের বৈচিত্র্যের তীব্র ডাক বা আমাদেরকে সতর্কবার্তা, যে আমার মতো বৈচিত্র্য হও, তোমার একাধিক প্যাশনকে জাগাও। পড়তে ভালো লাগছে না, খেলো, খেলো এমন ভাবে যে খেলায় বিলীন হয়ে যাও, অর্থাৎ খেলো, নেশাগ্রস্ত ভাবে খেলো, ভালোবাসো, সহানুভূতিশীল হও, চরম পরিমাণে হও, প্রতিবাদ করবে, চরম পরিমাণে প্রতিবাদ করো, সত্য বলবে, 100% সত্য বলো, সৎ হবে, 100% অনেস্ট হও, জ্ঞানী হবে, 100% জ্ঞানী হও।
সাহসী হবে, 100% সাহসী হও যে তুমি কাউকে কোনো কিছুকে পৃথিবীর ভয় করো না। এবং এই প্রত্যেকটি জিনিসকে কি একসাথে হব আমি? না, ধীরে ধীরে এভলিউশনের মাধ্যমে, অর্থাৎ এভলিউশনের স্টেজের মাধ্যমে, অর্থাৎ জীবন হচ্ছে বা এই মহাবিশ্ব হচ্ছে প্রত্যেকটি জিনিস ধীরে ধীরে এগোচ্ছে। তাই ধীরে ধীরে এগোতে হবে এবং আমাদের এর জন্য কয়েকটি অস্ত্র প্রয়োজন। না হলে এই মাল্টিপল পার্সোনালিটি, এই মাল্টিপল সত্তার, একাধিক সত্তার, অগণিত সত্তার বা পলিম্যাথের জন্ম দিতে পারবো না চেতনায়। নাম্বার 1 হচ্ছে অস্ত্র নির্জনতা এবং একাকিত্বতা, অর্থাৎ লোনলিনেস বা অ্যালোননেস। এক বিশাল অন্বেষণের জিনিস। একাকী হয়ে যাও, ভিড় থেকে চলে যাও, আগে ট্রেনিং দিয়ে নিজেকে তৈরি করো, নির্জনতায় নিজেকে তৈরি করো। দ্বিতীয় পথ হচ্ছে নীরবতা, সাইলেন্স, কথা কম, যত পারবে আজে বাজে আলোচনা, তর্ক বিতর্ক এড়িয়ে যাও। থার্ড, মেডিটেশন, ধ্যান। ধ্যান ছাড়া অসম্ভব এই বহু প্রতিভার, অর্থাৎ মাল্টিপ্লিসিটি অফ ট্যালেন্ট, এই বিবিধ মেধার জন্ম দিতে গেলে ধ্যান মাস্ট, না হলে নিজেকে সামলাতে পারবে না। প্রত্যেকটি জায়গায় যদি আমি রাজত্ব করতে চাই তাহলে আমার মেডিটেশন মাস্ট। থার্ড হচ্ছে জ্ঞান, অর্থাৎ নলেজ। যা কিছু জ্ঞান প্রচলিত আছে সমাজে, ধর্ম, আধ্যাত্মিকতা থেকে শুরু করে রাজনীতি, সমাজ বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, সাহিত্য থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, যা কিছু আছে, যত পারো ইনফরমেশন এবং ডেটা কালেক্ট করো। কারণ আমাদের অ্যাওয়ারনেস বা মাইন্ড ল্যাডার সিস্টেমে কাজ করে, অর্থাৎ যত ইনফরমেশন জোগাড় করবে, অর্থাৎ প্রত্যেকটি ইনফরমেশন হচ্ছে এক একটি ল্যাডার এবং আরেকটি ল্যাডারের সাথে ইন্টারকানেক্টেড, তত হাইটে কিন্তু চেতনা নিয়ে যাবে। তাই এই 4-5টি পথের মাধ্যমে যখন আমি এগাবো ধীরে ধীরে, নীরবে, ধ্যানে, নির্জনে, একাকী, ধীরে ধীরে আমার সমস্ত কোষ, নিউরন সিস্টেম যা কিছু আছে, আমার বায়োলজিক্যাল সিস্টেম ধীরে ধীরে কিন্তু মিউটেশন ঘটতে থাকবে, সেখানে পরিবর্তন, ট্রান্সফরমেশন। তারপরে একদিন সমস্ত জগতে তুমি ছেয়ে যাবে। কোনোদিন জীবনে একটিও মুহূর্ত আসবে না যে মুহূর্তে তুমি হতাশা ফিল করছো বা বোর ফিল করছো, কারণ তুমি তো পলিম্যাথ, তুমি তো ডাইভার্স, এই প্রকৃতির মতো, এই মহাবিশ্বের মতো প্রত্যেকটি জিনিসে তুমি কিন্তু প্যাশনেট। অর্থাৎ মানুষের জীবনের প্যাশান অগণিত হতে পারে। তাই যে অগণিত প্যাশান জীবনে খুঁজে পেয়েছে, সে এই সৃষ্টির ছন্দে নৃত্য করছে, নীরবে, ধ্যানে। তাই শুধু একটি জিনিস কেন, একাধিক জিনিসে এক্সপার্ট হতে হবে। এটাই হচ্ছে গতকাল সেই ছাত্রীকে আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা, যে প্রত্যেকটি জিনিসে এক্সেল করো নিজেকে, প্রত্যেকটি জিনিসে। তুমি যেমন রাইটার, ভয়ানক, ভয়ানক সাহিত্যিক, ভয়ানক দার্শনিক, ভয়ানকভাবে বিজ্ঞান মনস্ক, ভয়ানকভাবে আধ্যাত্মিক, ভয়ানক তুমি ফাইটার, লড়াকু মানুষ, ভয়ানক প্রতিবাদী লোক তুমি, ভয়ানক সৎ ব্যক্তি তুমি, ভয়ানক সত্যবাদী, ভয়ানক জ্ঞানী, ভয়ানক স্পোর্টস পার্সন, ভয়ানক প্লেয়ার তুমি, খেলোয়াড়, ভয়ানক তুমি গার্জেন, অভিভাবক, ভয়ানক তুমি বাবা মা। অর্থাৎ তুমি প্রত্যেকটি ফিল্ডে এক্সট্রিমিস্ট। থ্যাংক ইউ।